আগামীকালের মধ্যে যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আর্জি 2016 এসএলএসটি শিক্ষকদের একাংশ এবং মুখ্যমন্ত্রী দেখা না করলে এবারে মাধ্যমিক পরীক্ষার কাজ করবেন না তারা, হুঁশিয়ারি আন্দোলনকারীদের। আজ কালীঘাট অভিযানের আগে ধর্মতলা ময়দানে ব্যাপক ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি চলছে শীর্ষ আদালতে এবং তার মধ্যেই মুখ্যমন্ত্রী সাক্ষাৎ না করলে মাধ্যমিক পরীক্ষার কাজ করবেন না তারা, এমনটাই কিন্তু একেবারে জানিয়ে দিয়েছেন। আজ কালীঘাটের অভিযানের আগে ধর্মতলা ময়দানে ব্যাপক ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, এখন কি পরিস্থিতি? দেখো, একটা চূড়ান্ত উত্তেজনা এবং সেই উত্তেজনা যদিও এখন খানিকটা শান্ত হয়েছে, ঠান্ডা হয়েছে পরিস্থিতি। প্রথমে ধর্মতলা মোড় অর্থাৎ ওয়াই চ্যানেল থেকে শুরু করে তারপরে আমরা দেখলাম পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের সামনে এবং তারপরে ময়দান মেট্রো স্টেশনের সামনে চূড়ান্ত একটা উত্তেজনা, এবং যে উত্তেজনা দাবি তাদের যে যারা চাকরি হারা প্রার্থী অর্থাৎ তারা গত কেউ 7 বছর ধরে, কেউ 8 বছর ধরে তারা শিক্ষকতা করছেন, তাদের যেটা আজকে অভিযোগ ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করবেন যে কেন তাদের যে প্যানেল, সেই প্যানেল বাতিল করা হলো। অর্থাৎ এই যে যোগ্য এবং অযোগ্য এই যে ভাগটা, এই বাছাইটা কারা করবে, এই যারা যোগ্য তাদের যারা চাকরিটা তারা ফেরত পায় এবং যারা অযোগ্য তাদের জন্য বাদ দেওয়া হয়, এই দাবি নিয়ে তারা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। তারা কলকাতা পুলিশকে মেল করেছিলেন যে আজকে তাদের একটা অভিযান, একটা কর্মসূচি রয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি, তার কারণ যেটা তাদের বক্তব্য যে যেহেতু বিজনেস সামিট চলছে অর্থাৎ শিল্প সম্মেলন চলছে, ফলে তো সেখান থেকে অনেক বাইরে থেকে যারা রয়েছেন তারা এসে এখানে আলিপুরের একটি যে হোটেল রয়েছে সেখানে আসেন, ফলে তো একটা অসুবিধার সৃষ্টি হতে পারে, সেই জন্য অনুমতি দেওয়া হয়নি। এমনটাই চাকরিহারা যারা প্রার্থী, যারা শিক্ষকতা করেন, শিক্ষক শিক্ষিকা, তারা জানিয়েছেন। তারপরেও তারা ওয়াই চ্যানেলে জমায়েত করেন এবং ওয়াই চ্যানেল থেকে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের সামনে জমায়েত করেন, ময়দান মেট্রো স্টেশনের সামনে জমায়েত করেন এবং জমায়েতের পরেই একটা ধরপাকড়, চূড়ান্ত উত্তেজনা, বিক্ষোভ, ধস্তাধস্তি, বেশ কিছু শিক্ষক শিক্ষিকাকে আটক করে ইতিমধ্যে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে এখানে কাউকেই দাঁড়িয়ে থাকতে দেওয়া হচ্ছে না। যারাই দাঁড়িয়ে রয়েছেন তাদেরকেই পুলিশ সরিয়ে দিচ্ছে, অর্থাৎ রাস্তা ফাঁকা করে দিতে বলছে। ফলে তো তারা কিন্তু বলছেন, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের কিন্তু যেটা অভিযোগ এবং তাদের দাবি যে আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর হবে। বেশ, ধন্যবাদ পৃথা।